স্থানীয় সরকার নির্বাচন জামাত সিরিয়াসলি চায়। কেন চায়? জামাতের আত্মবিশ্বাস আছে বলে। আর বিএনপি কেন নির্বাচন না দিয়ে প্রশাসক নিয়োগ করছে? তাদের আত্মবিশ্বাস নেই বলে। কেন তাদের আত্মবিশ্বাস নেই? তারা তো নিকট অতীতে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করে ক্ষমতায় এসেছে। এখন তো ভোট হলে চোখ বুঝে তারা জেতার কথা, কিন্তু তারপরেও কেন তারা নির্বাচন দিতে চাচ্ছে না এবং সবকিছু ঠিকঠাক করে কারচুপির বন্দোবস্ত করে তারপরে নির্বাচন দিবে, প্রশাসকের মাধ্যমে সবকিছু নিজেদের মতো কবজা করে পরিবেশ তৈরি করে তারপরে প্রশাসকের অধীনেই নির্বাচন দিবে। এর মানে ক্ষমতা থেকে নির্বাচন, ডাবল ক্ষমতা থেকে। এমনিতেই তো বিএনপি সরকার অধীনে নির্বাচন, আবার সিটি কর্পোরেশন, পৌরসভা ওগুলোতেও প্রশাসক যেন নিজেই নির্বাচন করতে পারে, সব গুছিয়ে নিচ্ছে। এ থেকে স্পষ্ট বোঝা যায় যে বিএনপি সত্যিকার অর্থে জনগণের সুষ্ঠু ভোটে ক্ষমতা আসেনি, ক্ষমতা এসে কারচুপি করে ক্ষমতা এসেছে, যার ফলে তাদের এখন স্থানীয় সরকার নির্বাচনে জেতার আত্মবিশ্বাস নেই, নির্বাচন দিতে চাচ্ছে না। এই জন্য আবার সেই কারচুপি রাস্তা তৈরি করছে প্রশাসক নিয়োগ করে। আর জামাত মনে করে যে জনগণ তাদেরকে ভোট দিয়েছিল, কিন্তু ক্ষমতা এসেছে বিএনপি, যার ফলে জামাতের এখন আত্মবিশ্বাস আছে যে যদি কারচুপি এবার না হয় স্থানীয় সরকার নির্বাচনে তারাই জিতবে। নইলে এগুলো নিয়ে এরকম জোর জবরদস্তি কিংবা সোচ্চার হওয়ার কথা না, এটা আত্মবিশ্বাসের ব্যাপার। গণভোটের রায় বাস্তবায়নের জন্য বেশ কিছুদিন ধরে বক্তব্য, বিবৃতি ও জাতীয় সংসদে দাবি জানিয়ে আসছে জামাত সহ বিরোধী দলীয় জোট। সংসদেই বিষয়টির সমাধানের প্রত্যাশার কথা জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। তবে সেখানে সমাধান না হলে প্রয়োজন রাজপথে আন্দোলনের মাধ্যমে এ দাবি আদায়ের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তবে সংসদে বাংলাদেশের ইতিহাসে কোনো কিছু সমাধান হয়নি, সংসদে সমাধান হবে এটা একটা ভেগ কথা। তবে জুলাই সনদ বাস্তবায়ন হলে, সংস্কারের ফলে নতুন বাংলাদেশের যে সংসদ গড়ে উঠবে, সেই সংসদে সমস্যার সমাধান হতে পারে। বাংলাদেশের ইতিহাসের সমস্ত সমস্যার সমাধান হয়েছে রাজপথে। সংসদ কোনো বিষয় সমাধান করতে পেরেছে এরকম এক্সাম্পল, এবং সংসদ ভেজাল লাগাতে পেরেছে, এবং সংসদ কোন একটা রেজিমকে ফেসিস্ট বানাতে পেরেছে। সংসদের ইতিহাস কলঙ্কজনক ইতিহাস। যেমন হাসিনাকে ফেসিস্ট বানিয়েছে এই সংসদ, বিনা ভোটে নির্বাচন করার বৈধতা দিয়েছে এই সংসদ, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করিয়েছে এই সংসদ, এবং এই সংসদের ধোয়া তুলে বারবার জনগণের ভোটাধিকার থেকে বঞ্চিত করে। এই না, সংসদ গঠন করতে হবে, নইলে সাংবিধানিক সংকট, অতএব সংসদ গঠন করতে নির্বাচন দিতে হবে। এভাবেই তো হাসিনা প্রতারণা করেছে।